অনেকদিন আগে সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার বন্ধু। কিন্তু সময়ের সাথে সাথে কৃষ্ণ হয়ে উঠলেন দ্বারকার রাজা, আর সুদামা রয়ে গেলেন চরম দারিদ্র্যের মধ্যে। সুদামার সংসারে ছিল না খাবার না পোশাক। আর স্ত্রী একদিন বললেন, তুমি তোমার বন্ধু কৃষ্ণের কাছে যাও, তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। প্রথমে সুদামা রাজি হচ্ছিলেন না। তিনি ভাবলেন, বন্ধুর কাছে কিছু চাইতে যাওয়া কি ঠিক? কিন্তু স্ত্রীর অনুরোধে তিনি শেষ পর্যন্ত রাজি হলেন। সুদামার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। শেষে তিনি সামান্য চিড়ে কাপড়ে বেঁধে উপহার হিসেবে নিয়ে গেলেন। দ্বারকার প্রাসাদে পৌঁছালে ভগবান কৃষ্ণ দূর থেকেই তার বন্ধুকে দেখে ছুটে এলেন। তিনি সুদামাকে জড়িয়ে ধরলেন, নিজের সিংহাসনে বসালেন, এমনকি তার পা নিজ হাতে ধুয়ে দিলেন। সবাই অবাক, এক রাজা এমন সম্মান দিচ্ছেন এক দরিদ্র মানুষকে। কৃষ্ণ সুদামার আনা চিড়ে খুব আনন্দের সাথে খেলেন। তিনি বললেন, বন্ধু, এই সামান্য উপহার আমার কাছে অমূল্য, কারণ এতে আছে তোমার ভালোবাসা। সুদামা কিছুই চাইতে পারলেন না, শুধু বন্ধুর ভালোবাসা নিয়েই ফিরে গেলেন। বাড়ি ফিরে তিনি দেখলেন তার কুঁড়ঘর হয়ে গেছে এক সুন্দর প্রাসাদ। তার দারিদ্র্য দূর হয়ে গেছে। সবই ছিল কৃষ্ণের আশীর্বাদ, যা তিনি চাওয়ার আগেই পেয়েছিলেন। সত্যিকার বন্ধুত্ব কখনো বদলায় না। ভগবান ভালোবাসা ও ভক্তিকেই সবচেয়ে বেশি মূল্য দেন। কিছু না চাইলেও আন্তরিক ভক্তি থাকলে সব পাওয়া যায়।